ওসিলাও একটা নৈকট্যের মাধ্যম, আল্লাহ নৈকট্যের মাধ্যম। মানে আল্লাহর কাছে নৈকট্য পেতে হলে জিহাদ লাগবে। জিহাদের মাধ্যমে ওসিলা হলো জায়গা জয়দু বিল্লাহ হাক্কা জিহাদ, সেখানেও আল্লাহর কাছে জিহাদের কথা বলা হয়েছে। সত্যিকারের জিহাদ যেটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, যে এটা করলে এটা আল্লাহর নৈকট্য এনে দিবে এবং এটা করলে ইমানদারের এটা পরিচয় জিহাদ করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ জিহাদ করবে না এবং জিহাদের কথা তার অন্তরে বাসনাও থাকবে না, সে ব্যক্তি মুনাফিক ঈমান হবে। তো জিহাদ থাকতে হবে অন্তরে, কিন্তু জিহাদের শক্ত হতে হবে। সব জায়গায় সব জিহাদ চালিয়ে দিয়ে হবে, যেখানে যেটা মাত্রা, যেখানে আলোচনা থেকে শিখে সেটা করতে হবে। ঠিক আছে, কিছু জাত করতে গিয়ে আমরা করি, কিছু জাত করতে গিয়ে আমরা করি, কিছু জাত আমাদের শক্ত পূর্ণ হয় না, দিঘা করি না। যখন শক্ত পূর্ণ না হবে তখন কেউ করে না, অনেক করে না অনেক জিহাদ। আবু হানিফা রাহমাতুল্লাহ কোন যুদ্ধে গেছে, মালিক, শাফি, আহমদ, কেউ যুদ্ধ দেয়। বুঝে আসছে কথা? এই যুদ্ধের প্রয়োজন মানে এই জন্য যারা যাওয়া তারা গেছে, নিয়মিত বাহিনী হয়ে গেছে, নিয়মিত বাহিনী তৈরি হয়ে গেছে, দিনের একটা গোষ্ঠী তৈরি হয়েছে। বুঝছেন কিনা কথা? তো নিয়মিত বাহিনী যারা, তারা যুদ্ধ করবে, আর এর বাইরে যারা আছে তারা এর অর্জন করবে দিনের, এবং তারা এর মাধ্যমে জিহাদ করবে। এর মাধ্যমে দুনিয়ার মানুষের দিকে আমরা, তবে সারা বাংলাদেশ, তবে আপনারা এই গ্রামের মানুষদেরকে যদি আমি আকীদা শিক্ষা দিতে পারি, দিন শিক্ষা দিতে পারি, তাহলে এরা একটা শিরক করবে না, কুফর করবে না, নেফাকি করবে না, এরা একদম ভালো হয়ে যাবে, এরা একদম সোনালী মানুষ হয়ে যাবে। এরকম তৈরি করতে পারলে বিশাল কাজ হবে। আর বাইরে জিহাদ করতে তখন তারাই দৌড় দিবে যে আমরা, আমাদের টাকা হচ্ছে সরকার পক্ষে আমরা যাই, তখন জিহাদ করতে পারবো। কিন্তু এর আগে আপনি কিছু ইমান জানেন না, তাওহীদ জানেন না, সুন্নাহ জানেন না, আপনি জিহাদ করার জন্য পাগল হয়ে গেছেন, এটা করা যাবে না। আশা করি বুঝছেন।